মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত। মুহররম মানে কি? সম্মানিত। এর মানে হলো এই মাসটা সম্মানিত মাস, এই মাসটা সম্মানিত মাস। সম্মানিত মাস মূলত কয়টা যেন? চারটা। এর মধ্যে তিনটা ধারাবাহিক তিনটার শেষটা এটা, জিলকদ, জিলহজ, মুহররম। এই ধারাবাহিক তিনটার শেষ। আরেকটা কোনটা? রজব, রমজানের আগের মাসের আগের মাস। তো এই মুহররম সম্মানিত মাসগুলোর মধ্যে আবার সবচেয়ে সম্মানিত, যেটা শুরু হলো। অর্থাৎ আপনি আরো সংক্ষেপে বলতে পারেন রমজানের পরে অ্যাজ এ মাস হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলমানের কাছে এই মাসটা, মুহররম মাসটা। তো এই মাসের করণীয় কি? এই মাসে বিশেষ করণীয় হলো যে সম্মানিত মাস হিসাবে এই মাসকে সম্মানিত, এই উপলব্ধিটা নিজের মধ্যে জাগ্রত করা, মাঝে মধ্যে মনে ওঠা অন্তত অ্যাটলিস্ট যে মুহররম মাস যাচ্ছে। রুটিন আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা, হারামগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ চেষ্টা অব্যাহত রাখা। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেছেন সম্মানিত মাস সময় নিজের প্রতি অবিচার করো না। আর একটা স্পেশাল কাজ আছে মুহররম মাসের, বলবো সেটা, কিন্তু শর্ত হলো আমল করতে হবে। আমরা আগামী জুমায় একটু এ বিষয়ে একটু আমরা খবর নিতে চাইবো ইনশাআল্লাহ, যে আমল কেউ করছে কিনা। একজন হলেও করি, একদিনের জন্য হলেও করি, একবার হলেও করার চেষ্টা করি। সে আমলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা, রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মুহররম মাসের রোজা। এই জন্য এ মাসে নফল রোজা রাখার জন্য খুব বেশি সচেষ্ট থাকতে হয়। আমরা বলতে পারি নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস। সেটি শুরু হয়ে গেছে। গরমের দিন এখন অনেক বড়, রাতটা একটু ছোট। এই বড় দিনে রোজা রাখতে একটু কষ্ট হয়, আবার গরমের তীব্রতা আছে। তো এই কষ্টের সময় আপনি একটা রোজা রাখেন, অন্তত দুইটা রোজা রাখেন পুরা মাসে, বন্ধের দিনে রোজা রাখেন, রাতে একটু বেশি কাজ টাজ করে দিনে ঘুমিয়ে শুয়ে কাটান, তাতে রোজা কষ্টটা অনুভব কম হবে, কিন্তু আপনি রাখেন, একটা রোজা হলেও রাখেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, এক দুইটা হলেও রাখি, দু চারটা হলেও রাখি, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। এই মুহররম মাস উপলক্ষে আমরা একটা রোজা রাখবো। আল্লাহ আমাকে, আপনাকে, আমার সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে মুহররম মাসের প্রধান এবং মূল বিশেষ আমল হলো নফল রোজার মাস এটা। অতএব আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মুহররম মাসের একটা দিন আছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। সেটার নাম কোনটা? আশুরা। আশুরা হলো 10 মুহররম, যেটা এই মাসের 28 তারিখ হবে সম্ভবত, জুলাই মাসের, এই বছর জুলাই মাসের 28 তারিখ, সামনের শনিবার, কালকে শনিবারের পরের শনিবার, এই 28 তারিখ আশুরার দিন। এই আশুরার দিনটির কারণেও মুহররমের বিশেষ মর্যাদা এবং তাৎপর্য আছে। আশুরা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে করব। শুধু এটুকু বলে রাখি, আশুরার তাৎপর্যের মূল কারণ কি আমরা প্রতি বছরই আলোচনা করি, এটা রুটিন আমাদের আলোচনা। মুহররম মাসের আশুরার দিনটা তাৎপর্যপূর্ণ দিন কেন? কারণ এদিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন ফেরাউনের বিপরীতে। আমাদের তো সবার বলতে পারার কথা ছিল, এটা আমরা প্রতি বছর আলোচনা করি। অন্য অনেক মসজিদে আছে বা অনেক জায়গায় আছে, হয়তো আলোচনা এত বিষয় হয় না। আমরা তো নিয়ম করে এটা প্রতি বছরই আলোচনা করি, সময় আসলে আপনাদেরকে স্মরণ করে। আশুরা আসলেই একজন ইমানদারের মাথায় চলে আসবে মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা, কারণ সেই কারণেই আশুরার এই দিনটি তাৎপর্যপূর্ণ। কিন্তু একই দিনে একটা নির্মম মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে, সেটা কারবালার ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, আমাদের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে সেখানে অত্যাচারী জালেম পাপিষ্ঠরা তাকে তার সপরিবারে তাকে হত্যা করেছে। এই ঘটনাও এই আশুরার দিনে ঘটেছে। তো আশুরা মানে আমরা সাধারণত কারবালা জানি, যদিও আশুরার ঘটনার সাথে তাৎপর্যটা কারবালার সাথে নয়, মূল তাৎপর্যটা হলো কোন ঘটনার সাথে? মুসা আলাইহিস সালামের বিজয়ের সাথে। তো সেটা ইনশাআল্লাহ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো সুন্নাহ অনুযায়ী নফল রোজা রাখার মাধ্যমে উদযাপন করব। আমাদেরকে আশুরা পালন করতে হবে নফল রোজা রাখার মাধ্য দিয়ে। আশুরা রোজা রাখলে 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা যখন ফরজ হয়নি, দ্বিতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হয়েছে, তার আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাটা কম্পালসারি রাখতেন প্রতি বছর।
রমজান রোজা ফরজ হওয়ার পর এরপর বলছেন আশুরা রোজা যার মনে হচ্ছে রাখো, যার মনে হচ্ছে না রাখো, এটা ফরজ নাই, এটা এখন নফল বা সুন্নাহ হয়ে গেছে। তো যাই হোক, সে আশুরার কারণেও এই মুহররম মাসের কি আছে, ফজিলত এবং বৈশিষ্ট্য আছে। আরেকটা কথা শুধু বলতে চাই, সেটা হলো এই যে নতুন বছর শুরু হলো, এটা কোন বর্ষ, কোন সন? আমি সনের সংখ্যা জানতে চাই না, দুঃখিত, আমার প্রশ্ন হয়তো করা হয় নাই। মানে এই সনটার নাম কি সন? আলহামদুলিল্লাহ, হিজরি সন। এটা কি অ্যারাবিয়ান সন? অ্যারাবিয়ান সন না? দুই দল হয়ে গেছে মনে হচ্ছে। হিজরি সন যেটা শুরু হলো, এই সনটা কি অ্যারাবিয়ান সন না? অনেকে জি বলতেছেন, অনেকে না বলতেছেন। আচ্ছা, যারা জির পক্ষে তারা একটু বড়, এটা অ্যারাবিয়ান সন কিনা? দেখছেন কত জোরে, অনেকগুলো ভোট পাওয়া গেছে। আচ্ছা, এই ভোট সবগুলাই নষ্ট হয়ে গেল আর কি, কারণ এটা অ্যারাবিয়ান সন না। আমরা এই সনগুলো বলতে ভুল বলি। আমি এর আগে ইংরেজি সন যেটাকে আমরা বলি, আমিও বলতে ইংরেজি সনই বললাম, আমরা এটাই বলি সবাই, তাই না? আসলে কি এটা ইংরেজি সন? বলেন, আমরা যেটাকে ইংরেজি সন বলি, এটার সাথে ইংরেজির সম্পর্ক আছে? ইংরেজির কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই, এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই। এটা কি সন? খ্রিস্টাব্দ। এটা খ্রিস্টাব্দ, ঈসাই সন, মানে খ্রিস্টানদের সন, ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে সংশ্লিষ্ট সন। এটা হলো ঈসাই সন, আমরা বলি ওটারে কি? ইংরেজি সন। আর যেটা হিজরি সন, এটাকে আমরা অনেকে মনে করি এটা অ্যারাবিয়ান সন। এটা অ্যারাবিয়ান সন না, এটা আরব জাতীয়তাবাদের কোনো বিষয় না, এটা আরবদের কোনো সম্পদ না। এই সনটা মুসলমানদের, এটা ইসলামিক সন বলতে পারেন আপনি, কিন্তু এটাকে অ্যারাবিয়ান সন বলার কোনো সুযোগ নাই। অ্যারাবিয়ানদের আলাদা সন আছে, তাদের জাতীয়, আমাদের যেরকম বাংলা সন সম্রাট আকবর করেছেন, এই বাংলা সনটাও হিজরি সনেরই একটা ভিন্ন ফরম্যাট। এই বাংলা সনটার গোড়ার ইতিহাস তো আমরা সবাই জানি। এই সনটা সৌরবর্ষ হিসাবে করা হয়েছে না চান্দ্রবর্ষ হিসাবে? মূলত খাজনা তুলতে অসুবিধা হতো দেখেই সনটার প্রবর্তন হয়। যাই হোক, সেটা বাংলা নববর্ষ আসলে তখন আমরা কথা বলবো। বাকি এতটুকু কথা তো আমাদের জানা থাকার কথা সবার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সন শুরু হয়েছে সেটা হলো হিজরি সন। তো ওনার হিজরত, এটা কি অ্যারাবিয়ানদের ইস্যু না মুসলমানদের ইস্যু? তাহলে এই সনটা অ্যারাবিয়ান সন না, এটা হলো ইসলামিক সন। এজ এ মুসলমান এই সনের কোন মাস কখন আসে, কখন যায়, এগুলো আমাদের জানতে হবে। আজকাল আমাদের বাচ্চাদেরকে তো আমরা এগুলো অনেকে শিখাইও না, যে আর মানে হিজরি সনের নামগুলো। অবশ্য আমরা বলতে বলি যে আরবি সনের নামগুলো, আরবি মাসের, আরবি 12 মাসের নাম বলে, তাই না? আমরা এবার বলি। তো মূলত এই হিজরি সন এটা ইসলামের সন। 17 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই সনের গণনা শুরু হয়। প্রত্যেকটা সনের তো একটা গোড়া আছে, তো এই সনের গোড়াটা কি হবে, কোত্থেকে শুরু হবে, আর সন গণনা কেন শুরু হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ফরমান, এজ এ রাষ্ট্রপ্রধান, তিনি চিঠি লিখে বিভিন্ন গভর্নরদের কাছে পাঠাতেন। তখন এক এলাকা থেকে মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল যে এক এলাকা থেকে, মদিনা থেকে সেই তুরস্ক, সেই জর্ডান, আপনার আরও অনেক দূরের যে এলাকাগুলো, সেগুলোতে চিঠি পৌঁছাইতে মাসকে মাস লেগে যেত, মাসকে মাস। তো চিঠিতে শুধু তারিখ এবং মাস যদি লেখা থাকতো, যার কাছে চিঠি পাঠানো হয়েছে উনি অনেক সময় বিভ্রান্ত হয়ে যেতেন বা বিভ্রান্ত হয়ে যেতেন যে মাস তো বুঝলাম, এটা কোন মাস, কি এই বছরের মাস না আগের বছরের মাস? কারণ 6-7 মাস 8 মাস লেগে যাওয়ার সময়, তাতে তো বছর হেরফের হয়ে যেতে পারে। তাহলে মাসটা কোন মাস? তখন ওনার কাছে বলা হলো যে আসলে বিভিন্ন দায়িত্বশীলরা বললেন যে আসলে এটা নিয়ে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয়, এই জন্য আপনি একটা সন আবিষ্কার করেন, যেই সনটাও সাথে উল্লেখ থাকবে, আমরা বুঝবো যে এটা এই সনের মাস, এটা ওই সনের মাস। তখন উনি পরামর্শ ডাকলেন সাহাবীদের, সবাই মতামত নিলেন কি করা যায়, কোন ঘটনাকে এক ধরে আমরা সন গণনা শুরু করব। অনেকে বলেছে যে খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাইহিস সালামের জন্মের দিনটাকে এক ধরে খ্রিস্ট সন শুরু করেছে, ঈসাই সন গণনা শুরু করছে, যেটাকে আমরা ইংরেজি সন বলি, এটা খ্রিস্টানদের সন। আর আমরাও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে এক ধরে আমরা শুরু করি। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিষয়টা পছন্দ হয় না, আমরা ওদের অনুসরণ কেন করতে যাব? তাহলে কেউ কেউ বলেছে যে উনি যেদিন নবী হয়েছেন প্রথম, ওই দিনটাকে, ওই বছরটাকে এক ধরে এখান থেকে গণনা শুরু করি। এরকম আরো অনেক প্রস্তাব আসলো।
এর মধ্যে একটা প্রস্তাব আসলো যে হিজরতের ঘটনাকে, যে বছর হিজরত হয়েছে ওই বছরকে একদিন আমরা গণনা শুরু করি। এটা সবাই সিনিয়র সাহাবীরা আমাদের সবাই খুব পছন্দ করেন। হ্যাঁ, কারণ হিজরত এটা সত্য এবং বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করে দিয়েছে। যারা হিজরত করে আসছে তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে সাহাবীদের সর্বোচ্চ মর্যাদা আসীন হয়েছে। তো এখান থেকে আমাদের সনগণনা শুরু হবে, তখন থেকে সনগণনা শুরু হয়েছে। এটা হলো হিজরতের ঘটনার 17 বছর পরে এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় শুরু হয়। সেই থেকে গুনতে গুনতে আজ 1445 সন শুরু হলো। তো এই 1445 বছর আগের সেই ঘটনাকে ওমর রাদিয়াল্লাহু আনহু 17 বছর পরে এসে গণনা শুরু করেছেন, আজও পর্যন্ত আছে। এটা আমাদের সন। এই জন্য হিজরি সনের হিসাব সংরক্ষণ করা কিন্তু ফরজে কেফায়া। যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, মুখে দাঁড়িয়ে আছে, হালাল হারাম মেনটেন করেন, মাহারাম মেনটেন করেন, অনেক মানে শরীয়তের নির্দেশগুলোকে মেনে চলার চেষ্টা করেন, এরকম প্র্যাকটিসিং মুসলমানরাও আজকাল চাঁদ দেখে না। আমি আপনাদেরকে আজকে মুহররম মাসের শুরু উপলক্ষে, নতুন বর্ষ হিজরি বর্ষ উপলক্ষে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করতে চাই, আসুন আমরা একটু আরবি মাসের, আমি যে আরবি মাস আবার বলছি, হিজরি বর্ষের মাসগুলোর, অবশ্য মাসগুলো আরবি মাস বলা যায় কারণ এই মাসগুলো আরাবিয়ানদের আগে থেকেই ছিল, কিন্তু সনটা হলো ইসলামী। যাই হোক, তো এই মাসগুলোর কখন শেষ হয় কখন শুরু হয় আমরা একটু হিসাব রাখার চেষ্টা করব। আমি প্রায় বলার চেষ্টা করি, অন্য মাস তো পরের কথা, আমরা এই রমজানের রোজার চাঁদও আমরা দেখি না, সবাই তাকে থাকি মোবাইলের দিকে। আকাশে না দেখে কি দেখি? মোবাইল দেখি। মোবাইল আপনি দেখেন, কিন্তু আগে আকাশে দেখার চেষ্টা করেন। মুশকিল হলো ঢাকা শহরে এমন এমন জায়গায় থাকে, যেমন এই বছর কোথায় জানি না, আমি তো হ্যাঁ ঈদের আগে আমি এমন একটা জায়গায়, এমন একটা চিপায় ছিলাম ঢাকা শহরের, যে চাঁদ দেখবো কোনো উপায় নেই। কারণ ঢাকা শহরে এমনভাবে আমরা শহরটারে গড়ে তুলছি যে চাঁদরে খুঁজে পাওয়া কঠিন, আকাশে চাঁদরেই খুঁজে পাওয়া যায় না এমন এক শহর আমাদের। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য আপনি ছাদে উঠে গিয়ে, মাঠে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করেন, এবং চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা ইসলামী ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন মানুষের উপরে ছেড়ে দিয়ে গোটা জাতি ঘুমাচ্ছি, এটা উচিত না। তারা নিউজটা কোত্থেকে পাবে? আমরা নিউজ দিলে তারপর তো তারা নিউজটা বলবে। এই জন্য আমাদের উচিত সবার চাঁদ দেখার চেষ্টা করা, ফরজে কিফায়া। আপনি চাঁদ দেখার চেষ্টা করছেন, একদিনও দেখেন নাই, সব পাবেন, আপনি চেষ্টা তো করেছেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তাহলে হিজরি সনের গণনা, বিশেষ করে এই মাসগুলোর হিসেব রাখাটা আমাদের জন্য অবশ্য কর্তব্য। এখানে অনেক আলাপ ছিল, কিন্তু আমার হাতে সময় নেই, একটা কথা শুধু বলি, হিজরি সনের যে গণনা, এটা চান্দ্রবর্ষের আলোকে না সৌরবর্ষের আলোকে? চান্দ্রবর্ষের আলোকে। কারণ কি? চান্দ্রবর্ষটা তো পরিবর্তন হয়, রমজান কখনো শীতে হয়, কখনো গরমে হয়, কখনো বর্ষায় হয়, পরিবর্তন হয়। সৌরবর্ষ কি হয় না? পরিবর্তন হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৌরবর্ষের আলোকে ইবাদত বন্দেগী করতে বলতে পারতেন। আমরা রমজান রোজা রাখি চান্দ্রবর্ষ আলোকে না সৌরবর্ষ আলোকে? চান্দ্রবর্ষ আলোকে। তো ইসলামের ইবাদত বন্দেগীগুলো সব সৌরবর্ষের আলোকে কেন? দুনিয়ার সব হিসাব নিকাশ তো ইসলামের সব হিসাবগুলো তো চান্দ্রবর্ষের আলোকে, সেটা কেন? দুনিয়ার সব হিসাব তো সৌরবর্ষের আলোকে চলে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চান্দ্রবর্ষের আলোকে কেন করতে বলেছেন? এর অনেক কারণের একটা ছোট্ট কারণ হলো, ইসলামটা হলো দীনুল ফিতরাহ, মানে প্রকৃতিগত দিন। এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সবকিছু মানুষের নিড এবং তার প্রকৃতির প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেগুলো বুঝতে হয়তো আমাদের একটু সময় লাগে। ধরুন, সৌরবর্ষের আলোকে যদি ইবাদত বন্দেগী করা লাগতো, তাহলে রমজান মাস যদি ধরেন নভেম্বরে, প্রতি বছর নভেম্বরে রমজান মাস, এটা যদি আল্লাহ ঘোষণা দিতেন, তাহলে রমজান মাসটা রোজা রাখতে হইতো প্রতি বছর গরমের সময়। শীতের সময় রোজা রাখা যেত? কারণ শীতের সময় কখনো নভেম্বর হবে? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করেন এক বছর ঈদুল আজহা দিলেন, সেটা দিলেন হলো এমন একটা মাসে যে তখন শীত থাকে, ধরেন ফেব্রুয়ারি মাসে, তো ওইরকম কোনো সময় দিলেন, তখন তো এটা করা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান্দ্রবর্ষে আমাদেরকে ইবাদতবন্দি করতে বলেছেন, যাতে করে পৃথিবীর সব দেশের মানুষ সারা বছর জুড়ে আল্লাহর ইবাদতবন্দেগী সব প্রকৃতিতে আমরা করতে পারি, সব মৌসুমে আমরা করতে পারি। কখনো গরমে রোজা রাখবো, কখনো শীতে রোজা রাখবো, কখনো বর্ষায় রোজা রাখবো, কখনো ঈদ বৃষ্টিতে করব, কখনো ঈদ শুকনায় করব। সারা বছর জুড়ে সব মৌসুমে যাতে আল্লাহর ইবাদত করতে পারি আমরা, এই সুযোগ করে দেওয়ার জন্যই এই চান্দ্রবর্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতবন্দি করতে বলেছেন। এই জন্য চান্দ্রবর্ষের হিসাব রাখা, হিজরি সনের হিসাব রাখা, এটা ফরজে কিফায়া। সমাজে কেউ না রাখলে সবাই গুনাহগার হবে।
আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর মুহররম মাসের প্রধানতম আমল বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি না পারি অল্প স্বল্প হলেও রাখি, চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা। মুহররমের 10 তারিখ এবং তার সাথে 9 তারিখ, এই দুইটা রাখা উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9-10 রোজা রাখবো। এই জন্য 9-10 রাখাটা উত্তম, এটা নবীজির স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল। আর না হলে 10-11 রোজা রাখা, এটা হলো আশুরার প্রধান আমল। দ্বিতীয়ত, আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা, এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে, ইতিহাসও আলোচনা হয়, কিন্তু আশুরার চেতনা কি, আশুরার শিক্ষা কি, আশুরা আমাদেরকে কি বার্তা দেয়, সেটা নিয়ে আলোচনা হয় না। অতএব আশুরা উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে, দুদিন আগে আর দুদিন পরে। আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত, অপমানিত, পরাজিত, নিমজ্জিত হবেই হবে, সেটাও 2 দিন আগে বা পরে। ফেরাউন শক্তিশালী ছিল, ফেরাউন ক্ষমতাবান ছিল, জালিম ছিল, তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষরা করেনি। মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, তার অনুসারী বনী ইসরাঈলও দুর্বল ছিলেন, তারা শোষিত ছিলেন, আর ফেরাউন শোষণকারী ছিল। এই দুইয়ের মধ্যে আল্লাহ তাআলা চূড়ান্ত হাসি, শেষ হাসি, চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে? মুসা আলাইহিস সালামকে। অতএব সত্যের বিজয় হয় 2 দিন আগে আর পরে। এই চেতনা, এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি, আমরা সত্যের সাথে থাকবো, সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকবো, সংখ্যায় কম হলেও। আমি শুধুমাত্র শক্তি, সামর্থ্য, দল, গ্রুপ, মতাদর্শ এগুলো দেখে, জোয়ার দেখে আমি চলবো না, আমি আদর্শের ভিত্তিতে চলবো। এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে। অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরা উপলক্ষে একটা হাদিস, যে হাদিসকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বললেও, হাসান বললেও, অন্য ইমামরা অনেকে জয়ীফ বলেছেন। সেটা হলো, এই দিনে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে। অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওবা করলে এই দিনে তওবা কবুল হবে, আল্লাহ তওবা করবেন, কবুল করবেন। তো সেই হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহর কাছে এই দিন ইস্তেগফার এবং তওবাও করতে পারে, যেহেতু নফল আমল, এটা চাইলে কেউ করতে পারে। মুহররম আসলেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি সাহাবী ছিলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগই নেই। আমরা সবাই জানি তিনি সাহাবী ছিলেন, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র। সাহাবীদের সমালোচনা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। সাহাবীদের সমালোচনা করা, তাদেরকে গালমন্দ করা, এই গালমন্দ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা ইকরাম সম্পর্কে আমাদের ধারণা হলো, মানুষ হিসেবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন, তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে। কিন্তু প্রথম কথা হলো, সাহাবীদের ব্যাপারে কোরআন সুন্নাহ যে সমস্ত মর্যাদার কথা বলেছে, সেই সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন, আপনি আমি সমালোচনা করার কে? বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আসছে, আমালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, তোমরা যা খুশি করতে পারো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন। কত বড় কথা! অতএব সাহাবীদের গালমন্দ করা, নিন্দামন্দ করা জায়েজ নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারবালা ঘটনায় নির্মমভাবে সপরিবারে শাহাদাত বরণ করেছেন, সেটার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দায় নেই। অহেতুক অনেকে সেটাকে জড়াবার চেষ্টা করেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক, বা ইয়াজিদের বাহিনীর যে সম্পর্ক, সেটাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে দায় চাপানোটা একেবারেই অহেতুক। হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বে রেখেছেন, এটা তার ইজতিহাদ, এটা তার ভুল, এটা তার গবেষণা, এটা ভালো হতে পারে, হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে, কিন্তু এটা গবেষণা। গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য, গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না। বিদায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত। আমাদের সমাজে দেখা যায়, মুহররমের 10 তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে, অনেক মিডিয়াতে মুআবিয়ার সমালোচনা করা হয়। এটা সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্ঘন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের লঙ্ঘন। একজন ইমানদার সেটা করতে পারেন না। পুত্রের কোনো কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা, এটা একেবারেই অনুচিত কাজ। মুহররম মাস আসলেই হাই হুসেন, হাই হুসেন বলে মিছিল করতে দেখা যায়, এগুলো কি শরীয়ত সম্মত? এগুলো সুস্পষ্ট বিদআত। মুহররম মাসের সাথে এই হাই হুসেন করার কোনো সম্পর্ক নেই। তাছাড়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আমরা প্রত্যেকটা মানুষ ব্যথিত, এবং তার হত্যাকারীদেরকে আমরা ঘৃণা করি।
কিন্তু এবং তাদের নির্মম শাস্তি আল্লাহর কাছ থেকে আমরা আশা করি, দোয়া করি। কিন্তু সেই সাথে তাকে ঘিরে সারা বছর জুড়ে বা যুগ যুগ ধরে এই শোক পালন করা, শতাব্দীকে শতাব্দী পর শোক পালন করা, এটা শরিয়ার কোনো বিধান নয়। শরিয়ার বিধান হলো লা ইহদাদা ফাওকা সালাসাতি আইয়াম, 3 দিনে বেশি কোনো শোক পালন করা চলবে না। বিধায় আমরা তার শোকে মুহ্যমান, তার ব্যথায় ব্যথিত, কিন্তু এর মানে এই না যে আমরা এটা বছর বছর পালন করে যাব। ইহুদি খ্রিস্টানদের অনুকরণ, তারা যেরকম প্রত্যেক বছর বছর দিবস পালন করার অংশ হিসেবে এগুলো করে থাকে, এটা ইসলামের কালচার না, মুসলমানদের কর্মকাণ্ড নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর এরকম বছর বছর কোনো শোক পালন সাহাবীরা কেউ করেননি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে কোনো আমলের বিশুদ্ধ এবং সঠিক ইলম থাকা যেমন জরুরি, সে আমল প্রসঙ্গে ভুল এবং ভ্রান্ত যে সমস্ত ধারণা সমাজে প্রচলিত আছে সেগুলো সম্পর্কেও ধারণা থাকা জরুরি। কারণ ভুল এবং ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে সেগুলোকে সঠিক এবং বিশুদ্ধ মনে করে আমরা অনেক সময় গ্রহণ করে বসতে পারবো, যা আমাদের আমলটাকে নষ্ট করে দিবে। এই জন্যই যুগে যুগে ওলামায়ে কেরাম যে কোনো আমলের সঠিক এবং বিশুদ্ধ ইলম প্রচারের পাশাপাশি সে আমল প্রসঙ্গে প্রচলিত অশুদ্ধ এবং ভুল ভ্রান্ত ধারণাগুলোকেও চিহ্নিত করেছেন, সে ব্যাপারে সমাজের মানুষকে সাবধান করেছেন, সচেতন করেছেন। সেজন্য আমরা আজ আশুরা এবং মুহররমকে কেন্দ্র করে যে সমস্ত ভুল এবং ভ্রান্ত ধারণা, বিশ্বাস এবং আমল সমাজে প্রচলিত আছে, তার মধ্যে থেকে কয়েকটি আমলকে আমরা চিহ্নিত করব। জাল এবং জয়ীফ হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে মুহররমকে এবং আশুরাকে কেন্দ্র করে অনেক আমল প্রচলিত আছে, যেগুলো শুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, বিশুদ্ধ হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত নয়। এমন আমলসমূহের মধ্য থেকে, এমন ধারণাসমূহের মধ্য থেকে একটি হলো মুহররম মাস সম্পর্কে অনেকেই মনে করেন এটি হলো বছরের শ্রেষ্ঠ মাস। কারণ আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাই সংকলিত বিখ্যাত জামিয়া সগীর নামক কিতাবে একটি বর্ণনা পাওয়া যায়, যে বর্ণার ভাষ্য হলো সাইয়্যিদুল আশহুরি আল মুহররম, অর্থাৎ সকল মাসসমূহের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ মাস হলো মুহররম। আরেক বর্ণনা একই কিতাবে আসছে আফদালুশ শুহুরি আল মুহররম, অর্থাৎ সকল মাসসমূহের ভিতরে শ্রেষ্ঠ এবং সেরা মাস হলো মুহররম। এই সাইয়্যিদুল আশহুরি আল মুহররম এই হাদিস প্রসঙ্গে আল্লামা আলবানী রাহমাহুল্লাহ জয়ীফুল জামে কিতাবে মন্তব্য করেছেন যে অনেক মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের সনদকে সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন বলেছেন, অর্থাৎ এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তাছাড়া বিশুদ্ধ এবং বিখ্যাত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে রমজান মাসকে বছরের সেরা মাস বলা হয়েছে, সেই হাদিসের সম্পূর্ণ বিপরীত হয়ে যায় হাদিস। এসব কারণে এই হাদিসটি সম্পূর্ণ ভিত্তিহীন, জাল, অনেক উলামায়ে কেরামের মধ্যে অত্যন্ত দুর্বল। বিধায় মুহররম সম্পর্কে এই হাদিসের আলোকে যদি কেউ ধারণা রেখে থাকেন যে মুহররম বছরের শ্রেষ্ঠ মাস, তাহলে সেটা ভুল ধারণা হবে। অবশ্য বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজার মাস হলো, নফল সিয়ামের মাস হলো এই মুহররম মাস। অর্থাৎ মুহররম মাস এটি কোরআনে কারীম ঘোষিত সম্মানিত 4 মাসের একটি মাস। এই মাসটি নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস। এই মাসের মর্যাদা অবশ্যই আছে, কিন্তু তাই বলে এটি শ্রেষ্ঠ মাস নয়। যদি কেউ এটাকে শ্রেষ্ঠ মাস মনে করেন, তাহলে সেটি ভুল ধারণা হবে এবং এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মুহররমকে কেন্দ্র করে আরেকটি ভুল ধারণা হলো, অনেকে মনে করেন মুহররম মাসের প্রতিদিনের রোজার বিশেষ সওয়াব আছে, এবং এই প্রসঙ্গেও জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির একই কিতাবে, অর্থাৎ বিখ্যাত হাদিসের কিতাব জামিউস সগীরে একটি বর্ণনা পাওয়া যায়, যে বর্ণার ভাষ্য হলো মান সামা ইয়াওমান মিনাল মুহররম ফালাহু বিকুল্লি ইয়াওমিন 30 হাসানা, যে ব্যক্তি মুহররমের মাসের যে কোনো একদিন রোজা রাখবে, সে একদিনের রোজার বিনিময়ে সে 30 নেকি পাবে। এভাবে যে কয়টি রোজা রাখবে 30 করে নেকি সে পাবে। এই বর্ণনা প্রসঙ্গে আল্লামা হাইসামি, আল্লামা হাফেজ জাহাবি এবং আল্লামা মানাউই রাহিমাহুল্লাহ একযোগে সকলে এটাকে জয়ীফ বলেছেন, দুর্বল বলেছেন। এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সঠিক কোনো হাদিস নয়। তবে হ্যাঁ, মুহররম মাসে বেশি বেশি নফল সিয়ামের ব্যাপারে বুখারী মুসলিমের বর্ণনায় স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। অতএব মুহররম মাসে আমরা বেশি বেশি নফল সিয়াম রাখবো, কিন্তু কোনো সিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক সওয়াবের কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত নয়। বিধায় এই জয়ীফ এবং দুর্বল, অত্যন্ত দুর্বল হাদিসটি প্রচারের ব্যাপারে আমরা সাবধান থাকি, সচেতন থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নাম্বার 3, আশুরার দিন প্রসঙ্গে একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হলো আশুরার দিনে যদি কেউ তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, ভালো আয়োজন করে, তো আল্লাহ তাআলা তাকে সারা বছর অর্থনৈতিকভাবে ভালো রাখেন, প্রাচুর্য দান করেন, তার সে বছর ভালোভাবে যায়, ভালোভাবে কাটে অর্থনৈতিক দিক থেকে। এবং এক্ষেত্রে
ইমাম তাবরানী রাহমাহুল্লাহ বর্ণিত একটি বর্ণনা আমরা পেশ করে থাকি অনেকে, যার ভাষ্য হলো এরকম: মান ওয়াসসা আলা আয়ালিহি ইয়াওমা আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরাস সানাহ। যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারকে ভালো খাবার দাবারের আয়োজন পরিবারের জন্য করে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর প্রাচুর্য মধ্যে রাখেন, সচ্ছল রাখেন। এরকম একটি বর্ণনা ইমাম তাবরানী রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই বর্ণনা প্রসঙ্গে আল্লামা হাইসামী রহমতুল্লাহি আলাই মন্তব্য করেছেন যে এই বর্ণনাটি সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহ তিনি বলেছেন যে হাদিসটি সম্পূর্ণভাবে অশুদ্ধ, এটি সহিহ কোনো বর্ণনা নয়। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহমাহুল্লাহ এবং বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই তিনি এবং আরও অনেকে এই হাদিসকে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন। তাছাড়া আশুরার দিনে সিয়াম রাখা, রোজা রাখার ব্যাপারে বুখারী মুসলিম সহ বেশ কয়েকটি হাদিসের কিতাবে অত্যন্ত স্পষ্টভাবে বিশুদ্ধ বর্ণনা রয়েছে। সেখানে সেদিনে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করা, অ্যারেঞ্জ করা এ সংক্রান্ত হাদিস কোনোভাবেই বিশুদ্ধ হওয়ার কথা নয়। বিধায় এই হাদিসটি সম্পূর্ণ একটি সহিহ হাদিসের বিপরীতে দাঁড়ায়। তাছাড়া হাদিসের সনদও অত্যন্ত দুর্বল, বিধায় হাদিসটি গ্রহণযোগ্য নয়, এটি সঠিক ধারণা নয়। আমরা আমাদের এই ধারণাকে কারেকশন করে নিই যে আশুরাকে কেন্দ্র করে পরিবারের জন্য ভালো খাবার ব্যবস্থা করার যে ধারণা প্রচলিত আছে সেটি সঠিক নয়। যে হাদিস বর্ণিত আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। নাম্বার 4, আশুরার দিনে গোসল করা এবং চোখে সুরমা লাগানোর ফজিলত আমরা অনেকে বর্ণনা করে থাকি এবং এ প্রসঙ্গে একটা বর্ণনা পেশ করা হয়ে থাকে যার ভাষ্য হলো: মান ইগতাসালা ইয়াওমা আশুরা লাম ইয়ামরুদ যালিকাল ইয়াম ওয়া মান ইগতাহালা ইয়াওমা আশুরা লাম ইয়ারমাদ যালিকাল আম। যে ব্যক্তি আশুরার দিনে গোসল করলো সেই ব্যক্তি ওই বছর আর কোনো রোগে আক্রান্ত হবে না, আর যে ব্যক্তি আশুরার দিনে সুরমা লাগাবে চোখে, ওই বছরের জন্য তার চোখে আর কোনো অসুস্থতা দেখা দিবে না, কোনো প্রদাহ হবে না। এই বর্ণনাটিকেও আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত জাল হাদিস সমগ্রের কিতাব আল মাওজুআতে তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ এই হাদিসটিকে তিনি জাল হিসাবে, ভুয়া এবং ভিত্তিহীন হিসাবে চিহ্নিত করেছেন। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহমাহুল্লাহ বলেন, আশুরার দিনে চোখে সুরমা লাগানো, তেল ব্যবহার করা, গোসল করা এ জাতীয় যত হাদিস বর্ণিত আছে তার প্রত্যেকটি হাদিস হয় জাল, আর না হয় অত্যন্ত জয়ীফ এবং ভিত্তিহীন, দুর্বল ভিত্তিসম্পন্ন, যা কোনোভাবেই প্রমাণযোগ্য নয়। বিধায় আমরা এই ধরনের ধারণা যদি কেউ পোষণ করে থাকি সেই ধারণা থেকেও আমরা ফিরে আসি, এটি ভুল ধারণা। নাম্বার 5, যুগে যুগে বিভিন্ন নবী রাসূলগণ এই আশুরার দিনে মুক্তি পেয়েছেন, এরকম একটা ধারণাও আমাদের সমাজে মোটামুটি প্রচলিত আছে এবং ওয়াজের মাহফিলগুলোতে আমরা অনেকেই শুনে থাকি, মসজিদের মেম্বরগুলোতেও অনেক বেশি পরিমাণে শোনা যায়। বাস্তবে 2-4টি ঘটনা ইতিহাসে ঘটেছে যেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আশুরার দিনে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য এখন সবচেয়ে বড় ঘটনা হলো মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিনে মুক্তি দিয়েছেন, তাদেরকে নাজাত দিয়েছেন। ফিরআউন এবং তার বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাস্ত করেছেন, নিমজ্জিত করেছেন। এটি সঠিক এবং এর বাইরে আরও কিছু ধারণা সঠিক আছে, কিন্তু এই সঠিক ধারণার বিপরীতে আমরা অনেক গল্প শুনে থাকি, বিভিন্ন নবী রাসূলগণের মুক্তির ঘটনা শুনে থাকি আশুরার দিনকে কেন্দ্র করে, যে এই দিনে তাদের মুক্তি হয়েছে, যেগুলো সঠিক নয়। তার মধ্যে থেকে একটি হলো যে অনেকেই বলে থাকেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জেল থেকে মুক্তি দিয়েছেন এই আশুরার দিনে, এবং ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন ছেলের শোকে, তিনি চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন এই আশুরার দিনে, এবং ইউনুস আলাইহিস সালাম নাকি মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, সেটাও আশুরার দিনে হয়েছিল। ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠে নেওয়া হয়েছিল, সেটাও আশুরার দিনে হয়েছে, এবং আশুরার দিনই নাকি কিয়ামত সংগঠিত হবে। এ ধরনের কথা আমাদের সমাজে প্রচুর পরিমাণে আমরা শুনে থাকি, অথচ এর একটিও গ্রহণযোগ্য কোনো ভিত্তি দ্বারায় প্রমাণিত নয়, গ্রহণযোগ্য কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিখ্যাত আলেম ভারতবর্ষের আল্লামা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ তিনি আল আসারুল মারফুআ মা সাবাতা বিসুন্নাহ ফি আইয়ামিস সানাহ এই তার বিখ্যাত কিতাবে এই ঘটনাগুলোকে উল্লেখ করে বলেছেন এর কোনোটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয়। অতএব আমরা এ সম্পর্কেও যে ভুল ধারণার ভিতরে আছে অনেকে, সেটা থেকে আমরা ফিরে আসি, সেটাকে কারেকশন করে নিই। নাম্বার 6, আশুরার দিন পূর্বের নবীগণের জন্য ঈদের দিন ছিল, এরকম কোনো বর্ণনা পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা বা বরাতে মুসনাদে বাজ্জারে একটি বর্ণনা পাওয়া যায়, আশুরা ঈদু নবিয়্যিন কানা ক্বাবলাকুম ফাসুমুহু আনতুম, আশুরা তোমাদের পূর্বের নবীদের ঈদের দিন ছিল, অতএব তোমরা এদিন রোজা রাখো। হাদিসের ভাষ্যই হাস্যকর।
পূর্বের নবীদের রোজার ঈদের দিন যদি থাকে তাহলে এই দিন তো আমাদের আরও বেশি খাওয়া দরকার, তাহলে সেদিন আমরা কেন রোজা রাখবো? বিধায় এই হাদিসটিও আসলে সহি নয়, বিশুদ্ধ নয়। এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম জয়ীফ বলেছেন এবং এর একাধিক বর্ণনাকারী আছেন যাদেরকে মুহাদ্দিসিনে কেরাম দুর্বল বলে আখ্যায়িত করেছেন, মন্তব্য করেছেন, চিহ্নিত করেছেন। বিধায় এই হাদিসটিও সহি নয়। নাম্বার 7, আশুরার দিনের রোজা 60 বছর ইবাদতের সমতুল্য, এরকম একটি ধারণাও আমাদের সমাজে প্রচলিত আছে। এবং এই প্রসঙ্গেও একটা হাদিস প্রচলিত আছে, সেই হাদিসটি হলো মান সামা ইয়াওমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 60 সানা। যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে 60 বছর ইবাদতের সওয়াব দান করবেন। অথচ এর বিপরীতে আমরা জানি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সহিহ মুসলিমের ভিতরে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা ইয়াওমা আশুরা আহতাসিবু আল্লাহু আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আশুরার দিনের রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার ধারণা হলো 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তাআলা। এটা হলো বিশুদ্ধ। কিন্তু এর বিপরীতে আশুরার দিনের রোজা রাখলে 60 বছর ইবাদতের সমতুল্য, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। কিন্তু সেই বর্ণনাকে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার জাল হাদিস সংকলনের যে গ্রন্থ আল্লাহ আলী উল মাসনুআ ফিল আহাদিসিল মওজুআ এখানে সংকলন করেছেন, অর্থাৎ জাল হাদিসের সংকলনের মধ্যে এটাকে তিনি অন্তর্ভুক্ত করেছেন। এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম এই ধারণাটাও সঠিক নয় যে আশুরার দিনের রোজা রাখলে 60 বছর ইবাদতের সওয়াব পাওয়া যায়। নাম্বার 8, আশুরার দিনের রোজা প্রসঙ্গে আরেকটি ভিত্তিহীন কথা হলো যে আশুরার দিনের বিশেষ একটা নফল নামাজ আছে যেটা জোহর থেকে আসরের নামাজের মাঝামাঝি সময় পড়তে হয় 4 রাকাত বিশিষ্ট। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা 100 বার, আয়াতুল কুরসি 11 বার, সূরা ইখলাস 15 বার করে এবং সূরা ফালাক এবং নাস পড়বে এবং এরপর সালাম ফেরানোর পরে 70 বার ইস্তেগফার পড়তে হবে। এভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসে একটি সাদা গম্বুজ দান করবেন। এরকম একটি বর্ণনা বর্ণিত আছে বিভিন্ন হাদিসের কিতাবে। অথচ এই হাদিসকে ইমাম শওকানি রহমতুল্লাহি আলাইহি জাল এবং সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন, মন্তব্য করেছেন, চিহ্নিত করেছেন। ইমাম শওকানি রহমাহুল্লাহ ছাড়াও আরও অনেক ওলামা একরাম এটাকে জাল হাদিস বলে চিহ্নিত করেছেন। আল ফাওয়ায়েদ, আশুরার দিনে এই বিশেষ নফল নামাজ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটিও ভুল এবং ভ্রান্ত ধারণা। নাম্বার 9, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবস উপলক্ষে আশুরার দিনে যদি কেউ কান্নাকাটি করে কিয়ামতের দিন সে উলুল আজম তথা সিনিয়র নবীদের সাথে উঠবে, এরকম একটি বর্ণনাও পাওয়া যায়। এই বর্ণনাকেও ইমাম শওকানি রাহমাহুল্লাহ জাল এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন এবং তিনি বলেছেন এটি শিয়া রাফেজিদের বানানো বর্ণনা যার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। অথচ অনেকের মাঝে এটা প্রচলিত আছে এবং অনেকে এটাকে সঠিক বলে ধারণা করেন। নাম্বার 10, আশুরার দিনে আসমান জমির সৃষ্টি হয়েছে, এরকম একটি বর্ণনা পাওয়া যায় যার ভাষ্য হলো খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াওমা আশুরা, অর্থাৎ আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান জমির সৃষ্টি করেছেন। এরকম একটি বর্ণনা পাওয়া যায়। এই বর্ণনার ভিতরে এমন একজন বর্ণনাকারী আছেন যিনি হাদিস গড়াপেটা করা, হাদিস বানানো, জাল হাদিস বর্ণনা করার জন্য কুখ্যাতি যার রয়েছে, যার নাম হলো হাবিব ইবনে আবিল হাবিব। মুহাদ্দিসিনে কেরামের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। এই ব্যক্তি এই হাদিসে বর্ণনার মধ্যে রয়েছেন, যার কারণে এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম ভিত্তিহীন এবং জাল বলে আখ্যায়িত করেছেন। বিধায় আশুরার দিনে জমিন আসমান সৃষ্টি হয়েছে এরকম ধারণা সঠিক ধারণা নয়। নাম্বার 11, আশুরার রাত জেগে ইবাদত করার ফজিলত অনেকে বর্ণনা করে থাকেন এবং সে প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করা হয়। হাদিসটির ভাষ্য হলো মান আহইয়া লাইলাতা আশুরা ফাকান্নামা আবাদাল্লাহ তাআলা বিমিসলি ইবাদাতি আহলিস সামাওয়াত, আসমানবাসী সকল ফেরেশতাদের ইবাদতের সমান ইবাদত করলো ওই ব্যক্তি যে ব্যক্তি আশুরার রাতে জেগে ইবাদত করলো। এরকম একটি বর্ণনা আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি, এই জন্য আশুরার রাতের ফজিলত অনেকে উল্লেখ করে থাকেন। অথচ আশুরার রাত প্রসঙ্গে কোনো ফজিলত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। যে হাদিসটি উল্লেখ করা হলো এ হাদিসকে আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তার আল মাওজুআত কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ জাল হাদিস সমগ্র কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন। অন্তর্ভুক্ত করে তিনি আমাদেরকে এই কথার ইঙ্গিত দিয়েছেন যে হাদিসটি জাল এবং ভিত্তিহীন। এছাড়াও অন্যান্য মুহাদ্দিসিন কেরামদের অনেকেই এই হাদিসকে জাল ভিত্তিহীন বলেছেন। বিধায় আশুরার রাত জেগে ইবাদত এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন একটি বিশ্বাস। নাম্বার 12, বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত অনেকে বর্ণনা করে থাকেন এবং এক্ষেত্রে একটা হাদিস অনেকে পেশ করে থাকেন যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নয়, জাল এবং ভিত্তিহীন, যার ভাষ্য হলো মান সামা আখিরা সানাতিন ওয়া আউওয়ালাল উখরা জাআলাল্লাহু লাহু কাফারাতা 50 সানা, যে ব্যক্তি বছরের শেষ দিন এবং
বছরের প্রথম দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসকেও আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত জাল হাদিস সংকলনের কিতাব আল্লাহ আলিউল মাসনুআ ফিল আহাদিসিল মাওযুআ সেখানে এটাকে অন্তর্ভুক্ত করেছেন, উল্লেখ করেছেন। সেখান থেকে স্পষ্ট বোঝা গেল যে বছরের শেষ দিন, বছরের প্রথম দিন রোজা রাখা সংক্রান্ত কোনো বিশুদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। যে হাদিসটি বর্ণিত সেটি জাল এবং ভিত্তিহীন। প্রিয় ভাইরা, এর বাইরেও আশুরার দিনকে কেন্দ্র করে অনেক অনেক কুসংস্কার, অনেক অনেক ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। তাজিয়া মিছিল করা, এই দিনে হাই হোসাইন করে নিজের শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এরকম আরও বহু জাল এবং মন গড়া ভিত্তিহীন আমল এবং ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আশুরার একমাত্র আমল নফল সিয়াম পালন করা এবং মুহররম মাসের একমাত্র আমল বিশেষ নফল সিয়াম পালন করা, সম্মানিত মানুষের গুনাহ থেকে বাঁচা বা ইবাদতের জন্য উত্তমভাবে চেষ্টা করা, সচেষ্ট থাকা এবং মুহররম মাস হিসাবে যুদ্ধ, বিগ্রহ, ঝগড়াঝাটিগুলো থেকে বেঁচে থাকা, এর বাইরে আর কোনো বিশুদ্ধ আমল নাই, সেটি বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং